আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। এবার আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে রমজান ঈদের পোস্টার ডিজাইন করবেন। এই পোস্টারটির পিএলপি লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাবটি ওপেন হয়ে যাওয়ার পর উপরে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওপেন ডট পিএলপিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে পিএলপি নামে একটা অপশন আছে, অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে একটা তীর আইকন আছে, আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোন থেকে ডাউনলোড অপশনটি খুঁজে বের করবেন। ডাউনলোড অপশনটি খুঁজে পাওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ডেসক্রিপশন বক্স থেকে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ঈদের পোস্টার ডিজাইন। এই ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর ওকেতে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন আপনারা আপনাদের ফোন থেকে। তারপর ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। তা আপনারা আপনাদের ফটো বসানোর জন্য উপরে কি করবেন, উপরে লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন আপনারা আপনাদের ফোন থেকে। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ফটোর পাশে দিয়ে একটা ডিলিট একটা আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করে দিবেন। তাহলে ফটোটি ডিলিট হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফটো আনার জন্য আপনাদের একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য গুগল ক্রমে চলে যাবেন। চলে যাওয়ার পর উপরে সার্চ বারে আপনারা লিখবেন REMOVE রিমুভ বিজি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। এরকম একটা ওয়েবসাইট আসবে, আপনারা উপরের ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা আপলোড ইমেজে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনার ফোন থেকে একটা ফটো নিয়ে আসবেন আনার জন্য, ও এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটা এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে ফটোটা ওখানে নিয়ে বসাবেন সেটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ফটোটি অটোমেটিক পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর নিচে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর ফ্রি একটা অপশন আছে উপরে, এই চৌকার আইকনের মধ্যে ফ্রি অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো ফটোটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা আবার পিক্সেল ল্যাবে চলে যাবেন। ফটো আনানোর জন্য উপরে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে ফ্রম গ্যালারি নামে একটা অপশন আছে, অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনাদেরকে। তো আপনারা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটি এখান থেকে খুঁজে বের করে নেবেন। তারপর একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর টিক মারে একটা ক্লিক করে দিয়ে ফটোটাকে একটু নিচে আনবেন। নিচে আনার পর আপনারা উপরে একটা লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ফটোটাকে ধরে নিচে দুইটা অপশন আছে, তার মাঝখান বরাবর রেখে দিবেন। এই অপশন আর এই উপরে এই অপশন আর নিচের এই অপশন বরাবর একবারে মাঝ বরাবর রেখে দিবেন। তাহলে ফটোটা এটার নিচে চলে যাবে। তো আপনারা ফটোটাকে ধরে একটু একটু করে এটা নিচে নিয়ে আসবেন। তো আপনারা আপনাদের নামটি লেখানোর জন্য আবার লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যেখানে হাসান মাহমুদ লেখা আছে এখানে একটা ফ্যান আইকন আছে, ফ্যান আইকনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আরেকটা ফ্যান আইকন আছে, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের নামটি বসিয়ে নেবেন। তো আপনারা কীভাবে বসিয়ে নেবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা রিমুভ করে আবার লিখবো হাসান মাহমুদ। লেখার পর আবার নামটি বসিয়ে দিব জায়গা মতো। ওখানে বসিয়ে দেওয়ার পর এই পোস্টারটি ডাউনলোড করার জন্য উপরে সেভ আইকনে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে নেছে সেভ অ্যাজ ইমেজ এটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর উপরে নেছে এই আইকনে একটা ক্লিক করে দিতে হবে।
ক্লিক করে যাওয়ার পর নিচে একেবারে আলট্রা নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিতে হবে। উপরে পিএনজি ক্লিক করে দিতে হবে। তারপর সেভ টু গ্যালারি এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তা আজকের জন্য এই ভিডিওটি আপনাদের জন্য ছিল। পরবর্তী আপনারা কী ভিডিও চাচ্ছেন সেটি কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সেই রিলেটেড আমি ভিডিও বানাতে সুবিধার আগ্রহ পাবো। ধন্যবাদ সবাইকে।